ভারতের মাটিতে বসে অনলাইনে উস্কানি দিয়ে যাচ্ছেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি লাইভে দেয়া বক্তব্যে রীতিমতো তোলপাড় সারা দেশ। এর জেরে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত মুজিব পরিবারের বাসভবন। এর আগে ২০২৪-এর ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, জাপান সহ কয়েকটি জায়গায় হাসিনার ভার্চুয়াল ভাষণের খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে দেয়া প্রায় ঘণ্টাখানেকের অডিও বার্তা সামনে আনছে কিছু জটিল প্রশ্ন। মোদী সরকারের আশ্রয়ে থেকে এমন ষড়যন্ত্রমূলক লাইভ করার সুযোগ কিভাবে পাচ্ছেন হাসিনা? এসব লাইভ কি তিনি নিজেই পরিচালনা করেন? এর পেছনে কি আছে নয়াদিল্লির আনুষ্ঠানিক সম্মতি? শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন এবং দেশের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকেন, দিল্লিকে এই বিষয়ে আগেও পরিষ্কার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাম্প্রতিক কার্যকলাপ থেকে হাসিনাকে বিরত না রাখায় ৬ ফেব্রুয়ারি ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সোশ্যাল মিডিয়ায় অডিও লাইভ কিংবা ইচ্ছাকৃত ফাঁস করা হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে এর দায় কি এড়াতে পারবে মোদী সরকার? হাসিনার মতো বিদেশে নির্বাসিত কোনো স্বৈরাচারী শাসক ও রাজনৈতিক নেতা কিভাবে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ রাখেন সেটা এক ধরনের রহস্যজনক বিষয়। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশ্রয়দানকারী দেশের নীতি। যদি কোনো নেতা আশ্রয়দানকারী দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক লাইভ কিংবা অডিও বার্তা প্রচার করা কঠিন হতে পারে। তবে সম্পূর্ণ গৃহবন্দী না থাকলে বিশেষ অনুমতি নিয়ে করতে পারেন লাইভ। এছাড়াও ভিপিএন, স্যাটেলাইট ফোন, সিগন্যাল, টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমেও সম্ভব বাইরের সাথে সংযোগ রাখা। রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত নেতারা সাধারণত কারো সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পান না। কখনো কখনো নিরাপদ চ্যানেলে নেতাকর্মীদের সাথে চলে বার্তা আদান প্রদান। উদাহরণ হিসাবে বলা যায়, ইরানের শাহ রেজা পাহলভি নির্বাসিত অবস্থায় বিভিন্ন দেশে অবস্থান করেও অনুসারীদের সঙ্গে বজায় রেখেছিলেন সীমিত যোগাযোগ। পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খান জেলে থাকার সময় নিয়মিত সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন নানা রকম বক্তব্য। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঠিক কোন পদ্ধতিতে লাইভ করছেন, ফেসবুক, ইউটিউব ব্যবহারে প্রয়োজনীয় প্রযুক্তি কিভাবে পাচ্ছেন, সেটা হয়ে উঠছে বড় প্রশ্ন। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে ক্রমবর্ধমান হারে বেড়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের প্রবণতা। ভারতে বসে শেখ হাসিনা হয়তো এমন কোনো মাধ্যমে দলের নেতাকর্মীদের সাথে রাখছেন নিয়মিত যোগাযোগ। তবে এমন সংযোগ বেশিরভাগ সময় দেশের জন্য হতে পারে ভয়াবহ ক্ষতির কারণ। সামাজিক মাধ্যমে স্বৈরাচারী নেত্রী হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য প্রকাশের সুযোগ দিয়ে কোনো দূরভিসন্ধি বাস্তবায়ন করছে কিনা মোদী সরকার, সেদিকে সতর্ক নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।